আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই ঘরে রসমালাই বানাতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রসমালাইয়ের মিষ্টিগুলো বানানোর জন্য আজকে আমি নন ফ্যাট গুঁড়া দুধ ইউজ করব এবং মালাই বানানোর জন্য লো ফ্যাট দুধ ইউজ করব। নন ফ্যাট গুঁড়া দুধ নিয়েছি আমি 1 কাপ। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা অবশ্যই আগে থেকে রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমকে আপনি আগে থেকে বিট করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টিস্পুন লো ফ্যাট বাটার। এর পরিবর্তে আপনি ঘিও ইউজ করতে পারবেন। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিশিয়ে একটি সফট এবং স্টিকি ডো বানিয়ে নিব। এই আঠালো ডোকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলে এটা সেট হয়ে এরকম হয়ে যাবে। এখন এই ডো থেকে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিব। আমি টোটাল 16 মিষ্টি এখানে বানিয়েছি। মালাই বানানোর জন্য 2% মিল্ক নিয়েছি আমি 4 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। আমি আধা কাপের মাপ ইউজ করেছি, সেজন্য দুবার নিয়েছি। চিনি আপনি আপনার টেস্ট অনুযায়ী ইউজ করবেন। মালাই বানানোর জন্য আজকে আমি লো ফ্যাট মিল্ক ইউজ করেছি, সেজন্য আমি ইভাপোরেটেড মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ। এটা অপশনাল, আমি কালারটাকে একটু রসমালাইয়ের কালার আনার জন্য দিয়েছি। আপনি চাইলে জাফরানও ইউজ করতে পারবেন। এ পর্যায়ে দুধকে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধকে জাল দিয়ে ঘন করে সেখানে মিষ্টি দিলে মিষ্টি শক্ত হয়ে যাবে। দুধের মধ্যে একটা বলক আসার পর আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে কভার করে রান্না করতে হবে 10 মিনিটের জন্য সেম টেম্পারেচারে। লো ফ্লেমে মিষ্টিগুলোকে কুক করলে লো ফ্লেমেই করতে হবে, আর মিডিয়াম ফ্লেমে করলে মিডিয়াম ফ্লেমেই করতে হবে। ঢাকনা দিয়ে রান্না করার সময় যদি দুধ উতরে পড়তে চায় তাহলে ঢাকনাটা একটু ফাঁক করে এর মধ্যে থেকে স্টিমগুলো বের করে নিতে হবে। মিষ্টিকে বেশি নাড়াচাড়া করা যাবে না, এটাকে হ্যান্ডেল ধরে একটু নাড়িয়ে দিতে হবে। 10 মিনিট জাল করার পর মিষ্টিগুলো অনেকটা ফুলে উঠেছে এবং এগুলো ভেতরে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই মিষ্টিগুলোকে তুলে নিব এবং মালাইটাকে একটু জাল করে ঘন করে নিব। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি হয়ে গেল 1 কেজির মতো রসমালাই। আজকে রসমালাইয়ের মিষ্টিগুলো আমি ফ্যাট ফ্রি গুঁড়া দুধ দিয়ে করেছি এবং 2% মিল্ক দিয়ে মালাই করেছি। এই রসমালাই দেখতে যতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, খেতে ততটাই মজার এবং নরম তুলতুলে হয়েছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।